বাগদাদ শহর তখন জ্ঞানে গরিমায় ভরা, হাদিসের চর্চা আর আলেমদের আলোচনায় মুখরিত। সবার মুখে এক নাম, ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারদিকে। কিন্তু কিছু আলেম মনে মনে ভাবলেন, শুধু খ্যাতিই কি সব? তার জ্ঞান সত্যিই কতটুকু তা যাচাই করতে হবে। তারা এক অদ্ভুত পরিকল্পনা করলেন। ১০ জন আলেমকে দায়িত্ব দিলেন, প্রত্যেকে ১০টি করে হাদিস মুখস্থ করবে, কিন্তু সনদগুলো অর্থাৎ বর্ণনাকারীদের নাম এলোমেলো করে দেবে। মোট ১০০টি হাদিস, সবই মিশ্রিত ও ভুলভাবে সাজানো হবে। প্রতিযোগিতার আসর। দিন ঠিক হল, বাগদাদের বিশাল মসজিদে সমাবেশ বসল। আলেম, ছাত্র, সাধারণ মানুষ, সবার চোখে একটাই আকাঙ্ক্ষা, আজ দেখা যাবে ইমাম বুখারীর প্রকৃত পরীক্ষা। প্রথম আলেম উঠে দাঁড়ালেন। তিনি তার ১০টি হাদিস পড়তে শুরু করলেন, কিন্তু প্রতিটি হাদিসের সনদ ভুলভাবে মিশ্রিত। সবাই অপেক্ষায়, এখন বুখারী কি বলেন? কিন্তু ইমাম বুখারী মাথা নেড়ে শান্ত কণ্ঠে বললেন, আমি এই হাদিস চিনি না। শ্রোতাদের মধ্যে ফিসফিসানি শুরু হল। দ্বিতীয় আলেম উঠলেন, তিনিও ১০টি হাদিস ভুলভাবে উপস্থাপন করলেন। ইমাম বুখারী আবারও একই উত্তর দিলেন, আমি এই হাদিস চিনি না। এভাবে একে একে ১০ জন আলেম মোট ১০০টি হাদিস উপস্থাপন করলেন, আর ইমাম বুখারীর একটাই জবাব, আমি এগুলোকে চিনি না। অনেকে ভাবলেন, তাহলে কি সত্যিই বুখারী অযোগ্য? আসল বিস্ময়, যখন সবাই শেষ করলেন, তখন ইমাম বুখারী সোজা হয়ে বসলেন, শান্ত ভঙ্গিতে বললেন, এবার তোমরা শোনো। তিনি প্রথম আলেমের প্রথম হাদিসটি পুনরাবৃত্তি করলেন, ঠিক সেই ভুল রূপেই। তারপর সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু এর সঠিক রূপ হল, এবং পুরো সঠিক সনদ সহ হাদিসটি পড়ে শোনালেন। ১টি, ২টি, ৩টি। তিনি প্রথম আলেমের ১০টি হাদিসই ঠিকঠাক করে দিলেন। তারপর দ্বিতীয় আলেমের ভুলগুলো, তারপর তৃতীয়। এভাবে একে একে সব ১০০টি হাদিস, প্রথমে যেমন ভুলভাবে পড়া হয়েছিল ঠিক সেইভাবে পুনরাবৃত্তি করলেন। তারপর সঠিক সনদ ও আসল রূপে উপস্থাপন করলেন। মসজিদ তখন স্তব্ধ, সবার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে আছে। কিছুক্ষণ পর পুরো মসজিদ এক কণ্ঠে আওয়াজ তুলল, আল্লাহু আকবার! সব আলেম একমত হলেন, এমন স্মৃতি, এমন নির্ভুলতা, এমন গবেষণার ক্ষমতা আর কারও নেই। সেদিন থেকে তিনি পেলেন উপাধি, ইমামুল মুহাদ্দিসিন, হাদিসবিদদের নেতা। এই ঘটনাটি আজও মুসলিমদের জন্য এক বিরাট শিক্ষা। সত্যিকার জ্ঞান মানে কেবল মুখস্থ করা নয়, বরং যাচাই বাছাই করে